সিম্পল আর কি, বাইরে দেখি তখন খুব ভালো লাগে। এইটাই তো আসল আসল। মর্নিং, চলে আসলাম তোমাদের সামনে। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার দিয়ে শুরু হলো। যেমন বৃষ্টি হয়েছে বোধহয় রাত্রে, সেরকম না, গরমটা তো কমে না খুব একটা, এখনও ভ্যাবসা ভ্যাবসা টাইপের গরম। তবে হ্যাঁ, বর্ষার সময় যেরকম হয় আর কি, ওই রকম। বাইরে একদমই রোদ্রু নেই, মেঘ জমে আছে আকাশে, বৃষ্টি হবে কিন্তু হচ্ছে না। হলেও ছিটেফাটা সেই শ্রাবণ মাসের ইলশে গুঁড়ির মতো, মানে এখন তো অবশ্য শ্রাবণ মাস পড়েও গেছে, তেমনটাই হবে। হ্যাঁ, এরকম আর কি। তো যাই হোক, জার্নিটা শুরু করলাম। আজকে প্রচুর কাজ আছে। কাজ আছে বলতে যেই কাজগুলো থাকে সেগুলো তো রয়েছে, আবার আজকে ঘর ঝাড়া মোছাও করতে হবে। আজকেও আসতে পারবে না, শরীরটাও ভালো না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তো ভাবলাম ঠিক আছে তাহলে আমি, তো ওই জন্য সকালবেলা উঠে আজকে আর এক্সারসাইজ হবে না। এখন মানে ঘর আগে, বাসি ঘরটাকে পরিষ্কার করবো আর কি। তারপরে একটু বেরোনোর প্ল্যান আছে। যাবো বলতে, আমি না অনলাইনে কিছু সিলভার জুয়েলারি দেখেছি, তো ইচ্ছে আছে সেইগুলো একটু দেখতে যাওয়ার। দূরে, সেদিন যে ওর অফিসটা যেখানে ওইখানে, তো ও যাবে অফিসে, সাথে আমিও বেরিয়ে যাব, এরকমটাই একটা প্ল্যান আছে। তার জন্যই আরও এখন এক্সারসাইজ করবো না, এখন এখন ঘর ছেড়ে মুছে রান্না করে খেয়ে দিয়ে বেরোবো। আজকে আবার মঙ্গলবার, বাইরে তো কিছু খাবো না, সেই জন্য আরও বেশি। না হলে একটু টিফিন করেও বেরোতে পারতাম, যে বাইরে খেয়ে নিতাম, কিন্তু সেটা তো হবে না। ঠিক আছে, আর এই দেখো বাইরের আকাশটা মেঘলা, ও দেখবে কী করে, দাঁড়াও, মেঘ আকাশে, এই দেখো মেঘ, রৌদ্র নেই। 8টা বাজে কিন্তু রৌদ্র নেই। ঠিক আছে, আর কথা বলি না, দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি ঘর ছেড়ে মুছে রেডি হয়ে নিই। ও রেডি মানে রান্নাবান্না করে নিই। ঠিক আছে, ওকে, আপাতত রাখছি। এই ভাত ভাত ওর মধ্যে, আর এদিকে ডালের মধ্যে কচু, কাঁঠালের দানা, তারপরে লাউ, সব কিছু দিয়ে মাসকলাইয়ের ডাল, সেটা বসিয়েছি। এটা শুনতেই পাচ্ছ, এগুলো হতে একটু সময় লাগে সিদ্ধ হতে, তাও ভিজিয়ে রেখেছিলাম কালকে ডালটা। আর এদিকে আলু সিদ্ধ বসিয়েছি। বেরিয়ে পড়লাম, যেমনটা তোমাদের বলছিলাম। আমার 11:15 বাজছে, জানি না ট্রেনটা পাবো কিনা। যাই হোক, ট্রেনেই যাব। এখান থেকে আবার আজকে টোটো পাওয়া মুশকিল হয়ে যায়। দেখি একটা টোটো আসছে, যদি পেয়ে যাই, দেখি রওনা তো দেখি। তো আমরা চলে এসেছি, ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ফাঁকাই ছিল, এই সময় ট্রেনটা ফাঁকাই থাকে। তো উঠে বসে পড়েছি, জায়গাও পেয়ে গেছি। আর এই জানলা দিয়ে এই যেতে যেতে না, এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। যতই চেনা জায়গা থাকা, আমার তো অনেকবারই এই জায়গাগুলো দিয়ে যাই, তবুও আর আমি দেখেছি মোবাইল, মানে ক্যামেরা বন্দি যখন হয়, তখন সেই জায়গাটার সৌন্দর্য যেন আরও বেশি বেড়ে যায়। আজকেও চলে এসেছি ওই রাস্তাতে, সেদিনও এসেছিলাম। ট্রেন থেকে নেমে আবার ট্রেন থেকে নেমে এই রাস্তাতে হাঁটছি আর কি। আগের দিন যে রাস্তাটা এসেছিলাম সেই রাস্তাতেই, রাস্তা দিয়ে হেঁটে চলছি, কিন্তু এত ভিড়, যে এত গাড়ি ঘোড়ার ভিড়, মেন রোড দিয়ে হাঁটাটাও একটু অসুবিধা হয়ে যায়। তা ভাবলাম যে শর্টকাটে যদি গলি রাস্তাগুলো দিয়ে যাওয়া যায়, কিন্তু ও বাবা, কোনোটাই কম নয়। এদিকে আবার সাউথ পয়েন্ট স্কুলটা ছুটি হয়েছে, আর ওখানে আরও কিন্ডার গার্ডেনও আছে আশেপাশে, সব একই সময়ে ছুটি হয়েছে। আর রাস্তায় প্রচণ্ড ভিড়, মানে হাঁটতেও পাচ্ছি না, মানে গাড়ি ঘোড়া, মানে স্বাভাবিক স্কুল ছুটি হয়েছে, আর এমনি গলি রাস্তা, আর প্রচণ্ড সবই গাড়িগুলো বাচ্চাগুলোকে নিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, ওর মধ্য দিয়ে কোনো রকমে ধীরে ধীরে চলে এগোলাম। তাতে একটু সময়টা বেশি লাগলো মনে হলো, কিন্তু ভিড় আর অ্যাভয়েড করা গেল না। তো প্রথমেই আমরা এলাম একটা ওষুধের দোকানে, এটা জন ঔষধি দোকান আর কি, সেন্ট্রাল গভর্নমেন্টের উদ্যোগ এটা।
তো যাই হোক, এখানে অনেক কম খরচে আর কি ওষুধ পাওয়া যায়। এটা কোনো কোম্পানির ওষুধ থাকে না, মোট কম্পোজিশন দেখে ওরা মেডিসিনগুলো দেয়। আর এই দোকানগুলো কিন্তু অনেক জায়গাতেই আছে, তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো। এখান থেকে ওষুধ নিলে কিন্তু তোমাদের ওষুধের খরচাটা অনেকটাই কম পড়বে। তো মেডিসিন নিয়ে আমরা যথারীতি আবার চলে এসেছি। এবার যাচ্ছি, আরও কাজ ছিল সেগুলো সেরে, এবার যেই উদ্দেশ্যে আমি অন্তত এসেছি, আমার আসার কথা ছিল না, কিন্তু আমি যেই কারণে এসেছি তোমাদের বলেইছিলাম যে সিলভার জুয়েলারি দেখব। তো সেই জন্য আমরা আবার ফার্ন রোডে চলে এলাম সিলভার জুয়েলারি দেখতে। তো সিলভার জুয়েলারি কেনা হয়ে গেছে, এবার তোমাদের ভিডিওটা করা হয়নি, তোমাদের বাড়িতে দেখাবো। আর এবার ফেরার পালা, যথারীতি আবার রওনাও দিয়ে দিলাম। আর এই দেখো শিয়ালদা স্টেশনে পৌঁছেও গেছি, এবার ট্রেনে করে ফেরার পালা। তবে ঘরে গিয়ে তোমাদেরকে জুয়েলারি দেখাবো কী কিনলাম। শিয়ালদা স্টেশনে তো সবসময় ভিড় থাকে, তোমরা জানোই। আর আজকেও প্রচণ্ডই ভিড়, অন্য সময় অবশ্য আরও ভিড় হয়, দাঁড়ানোই যায় না। তো যেই সময় ফিরছি সেই সময়টা ঠিক ছিল, ভিড়টা কম ছিল। আজকাল না এত আর ভিড় ভালো লাগে না, বাজারে এখানে যেখানেই যে এত ভিড় না আর ভালো লাগে। নেমে গেছি ক্যান্টনমেন্ট স্টেশনে। আমি এই যে দুধের প্যাকেট একটা নিয়ে নিলাম, গিয়ে তো কিছু খেতে হবে। আজকে তো বাইরের খাবার কিছু খেতে পারবো না। এসে এখানে এত দূর এসে দাঁড়িয়েছে ব্রিজের নিচে, আর একজন কি জানি অনেক আগে হাঁটছে আমার সাথে, হাঁটতে আউট দেখতে পাচ্ছিলাম না, এখন দেখতে পাচ্ছি। মানে কোনো দোকানে চলে গেছিলো হবে, মিষ্টির দোকান টোকান। যখন এত দূর এসে আমি যে আগে আছি, এত দূর এসে দেখি নেই। এই হচ্ছে মেট্রো ব্রিজ, মেট্রো আর কি, মেট্রো লাইনটা দেখো কমপ্লিটই হয়ে গেল প্রায়, আর অল্প কিছু দিনের অপেক্ষা। এই যে হচ্ছে ব্রিজ, কালারও হয়ে গেছে, শুধু উদ্বোধনের অপেক্ষা। এই ফিরলাম, দেখলেই তোমরা, ট্রেনে করে যদি করে ফিরে প্রচণ্ড খিদে পেয়েছে। তা না এসেই খাইনি, এসে চেঞ্জ করে স্নান করে ফ্যানটা দে তো, তারপরে এখন এত খিদে পেয়েছে। এক সময় ও একটু মিষ্টি কিনলো, মিষ্টি দিয়ে এই দেখো একটু মুড়ি খাই। আজকে অন্য কিছু বাইরে তো গেছিলাম, কিন্তু কিছু তো খাওয়ার উপায় ছিল না, নাহলে তো কত খাবারের দোকান, অনেক কিছুই খাওয়া যেত। কিন্তু আজকে কিছু খাওয়ার উপায় নেই, মানে খাবো না, নেই মানে খাবো না। এটাকে বাবুও গেছিলো, বাবুও বাড়িতে ছিল না, ও গেছিল, ও কিছু শপিং করতে বাবা, সেও করে নিয়ে আসছে। খেয়ে নিই, পরে তোমাদের পরে দেখাবো। আমিও গেছিলাম, বলেইছিলাম আমি কোথায় যাবো, তোমাদেরকে বলেইছি। আমিও ছোটো মোটো কিছু শপিং করেছি, জামা কাপড় নয়। পরে দেখাচ্ছি, খেয়ে নিই তাহলে। গুড ইভিনিং, চলে আসলাম আবার, 7:30 বেজে গেছে। চা খেয়ে নিয়েছি, আর মুড়ি টুড়ি তো তখনই খেলাম দেখলেই এসে। তো তখন তোমাদের আসলে শেয়ার করা হয়নি, কি কিনলাম সেটা দেখানো হয়নি। তো সকালে বলেছিল না যে সিলভার জুয়েলারি দোকানে যাব, আমি ইয়েতেই দেখেছি, ফেসবুকে বা ইউটিউবেও দেখেছি, তা ওইখানে গিয়েছিলাম আর কি। এই যে যাই হোক, সিম্পল আর কি। আমি যাই তো দেখি, মানে ইয়েতে দেখতে তো খুব ভালো লাগে, যখন মোবাইলে দেখি তখন খুব ভালো লাগে, তো ভালো লেগেছে সেরকমই। তো আমি গিয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে নিয়ে আসবো। তো যাই হোক, খারাপ নয়। আর দেখাই তোমাদের আগে, দাঁড়াও। এই হচ্ছে পলা, এই রূপোর আর কি, এখন খুব ট্রেন্ডিংয়ে আছে। মানে আগে তো এতদিন সোনাই সব ছিল, সোনা সোনা সোনা, বাট এখন কিন্তু এই রূপোও কিন্তু ট্রেন্ডিং, মানে প্রচুর রূপোর জিনিস বেরিয়ে গেছে ভীষণ, এবং দেখতেও সত্যি খুব সুন্দর। তো এই হচ্ছে জিনিসটা, এইটার উপর ডিজাইনটা দেখো কি সুন্দর ডিজাইনটা। মানে আমি মোবাইলে দেখি, কিন্তু মানে আমি ভাবতাম যে কেমন বা লাগবে,
তো বলছে এগুলো রাফ ইউজ করা যাবে, সব থেকে বড় কথা বলছে পড়ুন কিছুদিন, তারপরে আবার এক্সচেঞ্জও আছে, মানে যতবার ইচ্ছে, যেহেতু এগুলো হলমার্ক রূপো আর কি, হলমার্ক করা, তাই পুরো রূপোর ইয়েটাই পাওয়া যাবে। তো যদি আমি 1 বছর পরে 6 মাস 7 মাস পরে যদি আমার আর এই ডিজাইনটা ভালো লাগছে না মনে করো, তখন কিন্তু আমি এটা চেঞ্জ করে নিতে পারবো, নিয়ে অন্য কিছু নেবো বা অন্য কিছু কিনতে পারবো। ওই রূপোটা যা রূপো আছে সেই রূপোটা যেমন সোনার হয় আর কি, জিনিসটা একই। তো এই হচ্ছে এটা। আর একটা দেখাই, আমি দুটো দুরকম কিনেছি, তো আমি ভেবেছি এটা সবসময় পরবো। আরও একটা নিয়েছি, আমার একটু কানের টপও কেনার ইচ্ছে ছিল, কিন্তু যে কটা দেখলাম ভালো লাগলো না। এইটা দেখো, তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দেখো। আর এটা হচ্ছে মানে দুটো নিয়েছি, আমার এত ভালো লেগেছে। এই এটা হলমার্ক রূপো, এটা পড়েছে জিএসটি দিয়ে, একবার দেখে বলছি দাঁড়াও। রূপো দাম তো একটু হবেই। ওই দেখো লিখে দিয়েছে সিলভার মে টার্ন ব্যাক, পেড অ্যান্ড ডেলিভার। ও আচ্ছা, ওই কতটা করে রূপো আছে ওয়েটগুলো ওরা দিয়ে দিয়েছে, বাহ, ওয়েটগুলোও সব লেখা আছে, কোনটাতে কতটা করে রূপো আছে। অবশ্য প্রত্যেকটা আলাদা আলাদা দাম ধরেছে, তো আলাদা আলাদা ওয়েট অনুযায়ী হয়েছে আর কি, একটু কম বেশি আছে। যাই হোক, আমি একটা নিয়েছে, হ্যাঁ এটা নিয়েছে 1500, মানে জিএসটি সহকারে বলে ঠলে এটা নিয়েছে 1500। এই যে মুখপলাটা, আর এই জোড়াপলাটা, মানে এগুলো কিন্তু জোড়া নয়, সিঙ্গেল করেই বিক্রি হয়। এবার ডাবল ডিজাইন দেখে, মানে একই সেম ডিজাইন দেখে আমি নিলাম। এটা নিয়েছে 1500, আর এটা কত নিল 19। বাবু ও বেরিয়েছিল, ও কিছু কেনাকাটা করেছে, কিন্তু আজকে এই ভিডিওটা বড় হয়ে যাবে বলে থাক, আজকে এটাই দেখালাম, ওটা আমি আগামীকাল তোমাদেরকে দেখাবো। আর দিনের বেলায় বা একটু লাইটের মধ্যে দেখালেই ভালো হবে, এখানে লাইটটাও কম আছে, ওটা থাক, কালকে দেখাবো। কেমন লাগলো তোমরা জানাবে, অবশ্যই জানাবে, কোনটা বেশি এটা না ওটা, কোনটা ভালো লেগেছে একটু জানিও। আমি পরে ফেলবো, কালকেই পরে নেবো এটা। ঠিক আছে, চলো রাখি, এবার অন্য কাজকর্ম করি, একটু গোছাগুছি, রান্নাঘরে যাই, রাতে খাবারের ব্যবস্থা করি। ওকে, এই দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, দুধ ফুটছে। ছিলাম না তো ওবেলা, তো রান্না কিছু হয়নি, আর নিরামিষ আর কিছু তরকারি করলাম না, রাত্রের খাবার তো। ওই মিষ্টি আছে, যখন ওবেলাতে আসি তখনই মিষ্টি কিনে নিয়ে এসেছি, মিষ্টি আর এই কিনে নিয়েছে, ওগুলো আছে, দুধ আছে। তরকারি কিছু করলাম না, আর নিরামিষ তরকারি কী করবো, থাক। আর এগুলো দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। তা আমি তো আবার ওই আটা রুটি খাবো না, মানে ঘরে বানাবো না তো, কেনা, তার জন্য খাই না মঙ্গলবার করে। আর আমি এই মিক্সিতে একটু ওটস ডাস্ট করে নিলাম, গুঁড়ো করে নিলাম, আমি ওটসের রুটি খাবো, ওটস বানাবো, দুটো রুটি আমার জন্য হবে, ওটসের রুটি, এগুলো দিয়ে খেয়ে নেবো। কত বছর এই সময় ঘুরতে গেছি, যবে থেকে ব্লগ করা শুরু করেছি আর ঘোরাঘোরা বন্ধ হয়ে গেছে। এইটাই তো আসল মাল, এইটাই তো আসল মাল। আসল মাল একদম, এইটাই আসল মাল। এই যে এই দেখো আসল মাল। ছবির জন্য তো বলছে না, ছবির জন্য তো আর বলছে না, হাতে মালাটার জন্য বলছে। এইটাই আসল মাল, এটা আমাদের পাড়াতেই আছে।
কিছুক্ষণ হলো ওরা এসেছে। ওদেরকে তোমরা এর আগেও দেখেছো, চেনো। রিকের জন্মদিনেও আমরা ছিলাম। আসলে আমরা একই বিল্ডিংয়ে এক একটা ফ্লোরে এক একজন থাকি, এই আর কি। তো ওরা এসেছে, ওদের কাজকর্মে ব্যস্ততার মাঝে যখন যে একটু ছুটি পাই আমরা এরকম একটা আড্ডা মারি। যদিও এখন কোনো আড্ডা হচ্ছে না, আমরা একটু কাজই করছি, বিশেষ কিছু হিসেবপত্র বিল্ডিংয়ের সব কিছু নিয়ে আমরা বসেছি। তো ওই তার ফাঁকে একটু কথা আর কাজ দুটোই চলছে একসাথে। তো আজকের ব্লগটা আর দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করতে চলেছি। আবার তোমাদের সাথে পরে দেখা হবে। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। হাই, ঠিক আছে, তাহলে দেখা হবে আবার আপনাদের সবার সঙ্গে। গুড নাইট।